আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনের প্রথম ধাঁধাটি আপনাদের দেখাতে দিয়ে চলেছি আমরা। তো প্রথম ধাঁধাটি যদি দেখি, কিসের অনেক দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? দেখি আপনারা কে পারেন, আর অবশ্যই কিন্তু উত্তরটা কমেন্টে জানাবেন। আশা করি আপনারা উত্তরটি পেরেছেন। উত্তরটি যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন উত্তরটি হবে চিরুনি। এটার অনেকগুলো দাঁত আছে চিকন, বাট এটা কিন্তু কামড়াতে পারে না। কামড়াতে পারে না বললেও ভুল হবে। আসলে কামড়াতে পারে, আমরা যদি ভুল করে বাড়ি মারি তাহলে কিন্তু কাম দিয়েই বসবে। তো তারপর যদি আমরা চলে যাই ২ নাম্বার প্রশ্নে, অর্থাৎ ২ নাম্বার ধাঁধায়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, শৈশবে কেলে পানা, যৌবনে লাল, অবশেষে সাদা রং, কার এমন হাল? আসলে এটা একটু চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় দেখে আপনারা পারেন কিনা, কোনো প্রকার নেগেটিভ কিছু আনা যাবে না। উত্তরটি যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে উত্তরটি হবে কয়লা। এর উত্তর কে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্টে কয়লা লিখে জানাবেন। তো তারপর যদি আমরা চলে যাই ৩ নাম্বার ধাঁধায়, তাহলে দেখতে পাচ্ছেন, ভেঙে গেলে কি বেশি কাজে লাগে? কি ভেঙে গেলে বেশি কাজে লাগে? হালকা একটু চিন্তা করুন, এবং এটার উত্তর কিন্তু বিভিন্ন ধরনের উত্তর হতে পারে, অর্থাৎ অনেকগুলো উত্তর হতে পারে। দেখি কার মনের মধ্যে কি আসে। ৩ লিখে আপনি উত্তরটা জানিয়ে যাবেন যে আপনার মনের মধ্যে আসলে কোন উত্তরটা এসেছে। আশা করি আপনারা উত্তরটি পেরেছেন। তো এবার যদি আমরা উত্তরটি দেখানোর চেষ্টা করি তাহলে এটা আমাদের কাছে মনে হয়েছে উত্তরটি হবে একটি ডিম। কারণ একটি ডিম ভেঙে গেলে কিন্তু সেটা নানাভাবে কাজে লাগানো যায়, এবং আপনারা যদি চান তাহলে ডিম সিদ্ধ করে খেতে পারেন, তারপরে হচ্ছে ভেজে খেতে পারেন, তারপরে অমলেট করে খেতে পারেন, রান্না করে খেতে পারেন, নানাভাবে খেতে পারেন। তো বেশি কাজে লাগে বলা যায়। তারপর যদি আমরা চলে যাই ৪ নাম্বার ধাঁধায়, গরম ও নয়, ঠান্ডাও নয়, তবু সেটা ফু দিয়ে খায়, বলুন তো এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু একটু ভেবেচিন্তে দিবেন। এটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে মজাদার এবং আইকিউ একটা প্রশ্ন। দেখি আপনারা কে পারেন। ৪ লিখে উত্তরটা জানিয়ে দিয়ে যাবেন। আসলে আশা করি আপনারা উত্তরটি পেরেছেন, কারণ যারা ধাঁধা পছন্দ করেন তারা কিন্তু এই সহজ উত্তরগুলা কিন্তু খুবই সহজে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ কঠিন পেঁচানো একটু উত্তরগুলো কিন্তু অত সহজে দিতে পারেন। তো এটা আপনাদের একটা ক্ষমতা বা আইকিউ লেভেল বলা যায়। তো তারপর উত্তরটি হবে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম। তো বাদাম কিন্তু আমরা খোসা ছাড়ানোর জন্য ফু দিয়ে খাই। তো তারপর যদি আমরা দেখানোর চেষ্টা করি, তার আগে বলেছি, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন, অর্থাৎ ধাঁধা পয়েন্ট বিডিতে যারা নতুন এসেছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য অনেক মজাদার এবং অনেক ব্রেইন টেস্ট ধাঁধা নিয়ে আসি। তো এবার আমরা চলে যাব আমাদের আজকের দিনে ৫ নাম্বার ধাঁধায়। সকালের নাস্তায় কোন ২টি জিনিস আপনি কখনোই খেতে পারবেন না? দেখি বলুন তো পারেন কিনা? উত্তরটি হবে অনেক সহজ। এটি হবে লাঞ্চ এবং ডিনার। আসলে লাঞ্চ এবং ডিনার এই জিনিস আপনি কখনোই সকালের নাস্তায় খেতে পারবেন না, শুধুমাত্র ব্রেকফাস্টই করতে পারবেন। তো তারপর আমরা চলে যাব আজকের দিনে ৬ নাম্বার ধাঁধা। সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ধাঁধা রয়েছে। যদি একটি বৈদ্যুতিক ট্রেন, ভালো করে শুনবেন, আপনি কিন্তু ভালো করে এটা না খেয়াল করলে পারবেন না। যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিকে যাচ্ছে? অর্থাৎ ট্রেনের যে ধোঁয়া থাকে আমরা জানি সেটা আসলে কোন দিকে যাবে যদি এটি দক্ষিণ দিকে ভ্রমণ করে? দেখি উত্তরটি পারেন কিনা, কোন দিক হবে উত্তর, দক্ষিণ, পূর্ব? দেখি পারেন কিনা। আসলে উত্তরটি কিন্তু অনেকেই পারতেন। আমি উত্তর দক্ষিণ এই যে কথাগুলো বলেছিলাম কোন দিকে ধোয়া যাবে, আসলে এর কথা বলে আপনারা একটু হয়তোবা অনেকেই কনফিউশন এ পড়ে গেছেন। আসলে এটি হচ্ছে একটি বৈদ্যুতিক ট্রেন, অর্থাৎ যেটা কিন্তু কারেন্টের সাহায্যে চলে। আর কারেন্টে যেই জিনিস চলে সেটা কিন্তু ধোঁয়া আসে না, শুধুমাত্র কয়লাতে চালালেই কিন্তু কয়লা চালিত যে ইঞ্জিন রয়েছে সেটা দ্বারাই কিন্তু শুধুমাত্র ধোঁয়াটা আসে। তো এটা বৈদ্যুতিক ট্রেনে ধোঁয়া আসার কোনো সম্ভাবনাই নেই। তো উত্তরটি হবে ধোঁয়া। আসলে ধোঁয়া নেই, এটি একটি বৈদ্যুতিক ট্রেন। তারপর যদি আপনাদের ৮ নাম্বার ধাঁধাতে দেখাই, এমন কোন জিনিস যা গরম করলে জমে যায়? এটা হবে অনেক সহজ একটি উত্তর, এবং এই উত্তর এরকম আরেকটা ধাঁধা আপনারা পেয়েছেন, অর্থাৎ এর উত্তর যেটা হবে সেটা কিন্তু এরকম একটা উত্তর আপনারা অলরেডি একবার পেয়েছেন। দেখি পারেন কিনা। উত্তরটি হবে অনেক সহজ, এটি হবে ডিম। ডিম কিন্তু গরম করলে জমে যাবে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো আসলে কারা কোন উত্তরটি পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।